হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বাইরে হইছি একটু ঘোরাফেরা করার জন্য। বেশ কয়েকদিন বাসা থেকে বাইরে হইতে পারি নাই বৃষ্টির জন্য। আজকে বাইরে হলাম একটু ঘোরাফেরা করার জন্য। বাসার বেসিনের পানি খাওয়া যায় না, তাই হচ্ছে যে ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে পানি আনার জন্য। পানির পাম্পটা আমার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে, তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমি আর আমার বন্ধু দুজন মিলে কথা বলতে বলতে চলে যাচ্ছি, দুষ্টামি করতে করতে চলে যাচ্ছি। ঢাকা শহরে এই একটা জিনিসের সমস্যা, কিছু জায়গায় পানি খাওয়া যায়, কিছু জায়গায় পানি খাওয়া যায় না। তবে আমি যে জায়গায় আছি এই জায়গার কিছুটা পানি খাওয়া যায়, তবুও আমি ভয়ে খাচ্ছি না, যদি আমার কোনো ক্ষতি হয় এই জন্য আমি। তবে আমার একটা জিনিসের সমস্যা, উল্টাপাল্টা পানি খেলে আমার সমস্যা হয়, বিভিন্ন জায়গায় চুলকানি হয়। তবে আমরা ফিল্টার থেকে পানি আনি যে বেশি টাকা নেয় না, আমাদের থেকে খুব অল্প টাকা নেয়। তবে ভাবতেছি বাসায় একটা ফিল্টার লাগিয়ে ফেলবো, ফিল্টার লাগিয়ে ফেলে আর যে নিচে যাওয়া লাগবে না। তবে আমার বাসাটা হচ্ছে 6 তলা, আমি 6 তলা থেকে নিচে যেতে হলে আবার অনেক দেরি হয়, আবার অনেক কষ্ট হয়। তবে লিফটের বাসা হলে এক কথা ছিল, তাও আবার সিঁড়ির বাসা, হাঁটে হেঁটে উঠতে হয়। মানুষ ভাবে ঢাকা শহরে আছে অনেক সুখে আছে, কিন্তু মানুষ তো আর ভাবে না যে ঢাকা শহরে থাকতে হলে অনেক কষ্ট করে থাকতে হয়, ব্যাচেলারদের জীবন অনেক কষ্ট হয়। তবে আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই, আমার বন্ধু আমাকে ফার্মটা দেখিয়ে দেওয়ার জন্য। আমি বেশ কয়েকদিন চিন্তায় আছি যে আমি কোথা থেকে পানি খাবো, আমি বেশ খুব চিন্তা ছিলাম। আমাদের জীবনে কিছু কিছু বন্ধু থাকে আমাদের খুব বেশি উপকার, আবার কিছু বন্ধু থাকে আমাদেরকে স্বার্থ ছাড়া কোনো পথ দেখাতে চায় না। তো যাই হোক, আমি আমার বন্ধুকে বিদায় দিয়ে আমি আস্তে আস্তে আমার বাসার দিকে চলে আসলাম, গলে দিয়ে আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, তোমাদের থেকে আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি তোমার থেকে আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে তুমি তোমার মতামতটি আমাকে জানাবে, তাহলে আমি আমার আরো ভিডিও বানাতে খুব উৎসাহ পাবো। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো ভুলবা না। তো বন্ধুরা, আমার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।